নমস্কার বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন চ্যানেল। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো চলে এসেছি আজ নতুন একটা টপিক নিয়ে। আজ আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আপনি ওয়েমার শিট তৈরি করবেন, এক্সামের ওয়েমার শিট কিভাবে তৈরি করবেন এবং এটা স্ক্রিনে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এরকমই একটা ওয়েমার শিট আপনাদের আমি আজকে তৈরি করে দেখাবো এবং শেখাবো। আর এই টপিক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের টপিক। আজকের টপিক তো প্রথমে আমি উইন্ডোজ আর প্রেস করলাম, রানে এসে এখানে উইন ওয়ার্ড টাইপ করলাম, করার পরে এন্টার করার পরে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করলাম। আমি পেজে চলে এসেছি। এবার আমি পরপর আপনাদের সেটআপটা দেখাবো। আর এখন ম্যাক্সিমাম চাকরি পরীক্ষার ক্ষেত্রেও এখন ওএমআর শিটের ব্যবহার হচ্ছে। স্কুল কলেজগুলোতেও আপনাদের এর পরবর্তীকালে কিন্তু ওএমআর শিটের মাধ্যমে এক্সাম চালু হবে। তো সেক্ষেত্রে ওএমআর শিটের প্র্যাকটিস করলে আমরা বাড়িতে খুব ভালোভাবে চাকরি পরীক্ষাগুলো আমরা অ্যাটেন্ড করতে পারবো। তো নিজেরা বাড়িতে বসে ওএমআর শিট কিভাবে তৈরি করবেন এবং সেটা প্রিন্ট আউট করে নিজেরা কিভাবে প্র্যাকটিস করবেন, চলুন শুরু করি। তো আপনাদের সেটা আজকে শেখাবো। তো প্রথমেই আমি আসবো, লেআউটে আসবো। এখানে অফিস 21 আছে। এখানে লেআউট শো করছে আপনাদের কিন্তু অফিস 21 এর নিচে অফিস 7, 10 থাকলে সেক্ষেত্রে কিন্তু পেজ লেআউট শো করবে। তো এখানে পেজ লেআউটে আসবো, আসার পরে মার্জিন থেকে আমরা ন্যারো নেব। এখানে সাইজ সিলেক্ট করব A4 আর কলাম নেব, মোর কলামস এ যাবো, এখান থেকে কলামস নেব 3, সিলেক্ট করার পরে এখানে নাম্বার অফ কলামটাকে আমি 4 করে দেবো এখানে। আর স্পেসিংটা এখানে দেখতে পাচ্ছি স্পেসিংটা আমি করব 0.20। জাস্ট আমি এখান থেকে ওকে করে দেবো। ওকে করার পরে এবার টেবিলটা আমি ড্র করব। ইনসার্টে যাব, টেবিল, এখানে 5টা কলামে একটা 5টা কলাম, একটা রোতে একটা টেবিল ড্র করে নিলাম। আর টেবিলটাকে জাস্ট একটু আমি নিচের দিকে টেনে বড় করে দেবো। এবার আমি এখানে নাম্বারিংটা করব। তো 1 থেকে 100 পর্যন্ত আমি করব, নাম্বারিং করব। তো নাম্বারিং করার জন্য টেবিলের ফার্স্ট সেলে কার্সারটাকে রাখবো। ফার্স্ট সেলে কার্সারটাকে রাখার পরে আমি এখানে আসবো ইনসার্ট, হোম ট্যাবে আসবো। হোম ট্যাবে এসে প্যারাগ্রাফ গ্রুপ, তার থেকে আমি এখান থেকে আসবো এই যে নাম্বারিং এ ঢুকবো। নাম্বারিং থেকে এখানে 1 2 3 সিলেক্ট করা আছে, এটা ক্লিক করব। আর যেহেতু এখানে শো করছে না নাম্বারটাও, সেখানে ইনডেন্টটাকে ডিক্রিজ করব। ইনডেন্ট ডিক্রিজ অপশনে আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি ইনডেন্ট ডিক্রিজ, এখানে ক্লিক করব। করার পরে দেখুন এবার শো করছে। পরের সেলটা ক্লিক করলাম, করার পরে ট্যাব প্রেস করব, কিবোর্ড থেকে ট্যাবটা চেপে ধরবো, পরপর নাম্বারিং গুলো আমার এখানে চলে আসবে। তো এইভাবে আমি 100টা এরকম করব কোশ্চেন। 100 কোশ্চেন পেপার আমি রেডি করব, সেদিন আমি 100 খানা এখানে নাম্বারিংটা নেব। 100 কোশ্চেনের জন্য আমি শিট তৈরি করছি। তো 100টা আমি এবার সেট করে নেবো। মাউস কিবোর্ড থেকে আমি ট্যাবটাকে চেপে ধরবো। তো দেখুন হচ্ছে এরকম 100 নাম্বার, আমি 100 কোশ্চেন শিট তৈরি করছি, পরপর চলে আসছে। দেখুন আমি জাস্ট কিবোর্ড থেকে ট্যাবটাকে প্রেস করে রেখেছি। তো 100 হয়ে গেছে আমার। এবার আমরা কি করব, যে এখান থেকে এখানে টপ মার্জিনটাকে আমি নিচে ডাউন করব, যাতে 4টে কলাম, এখানে পরপর 4টে কলাম সমানভাবে হয়। আর উপরে আমার জায়গা দরকার, উপরে ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, সাবজেক্ট সব লিখতে হবে, সেই জন্য একটু জায়গা দরকার। তো মার্জিনটাকে আমি বাড়িয়ে নিচ্ছি উপর থেকে টপে। আমি 4টে কলামকে আমি ইকুয়াল করব, তার জন্য মার্জিনটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন উপরে আমার জায়গাটা তৈরি হয়ে গেছে। তো একদম বরাবর দেখুন আমরা একদম একই রকম ভাবে অ্যাকুরেট সেম লেভেলে কিন্তু আমার এখানে 4টে কলাম চলে এসেছে পরপর 100 শিটের। তো এখানে উপরে জায়গাও পেয়ে গেছি আমি। তো এবার কি করব আমরা এখানে এবার দেখুন খুব একটা ইম্পর্টেন্ট, খুব একটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাদের ওয়েমার শিটে ABCD করে যে সার্কেল গুলো থাকে, তো সেটা তৈরি করব কি করে দেখুন। প্রথমে আমি 24D, তার জন্য একটা ফর্মুলা 24D 0, তারপরে অল্ট এক্স, কি করব আমরা অল্ট এক্স,
অল্ট এক্স প্রেস করলাম, চলে এসেছে এ, তারপর একটা চলে এলাম ট্যাব দিয়ে পরের ঘরে, আবার 24D1 অল্ট এক্স, চলে এসেছে বি, তারপর ট্যাব দিয়ে 24D আবার 24D2 অল্ট এক্স প্রেস করবো, সঙ্গে সঙ্গে সি, তারপরে একটা চলে আসলো, তারপরে ঘরে চলে এলাম, এখানে লিখবো আমরা 24D3 অল্ট এক্স। তো দেখতে পাচ্ছি পরপর আমার ঘরগুলো এখানে রেডি হয়ে গেছে, পরপর এখানে এ বি সি ডি চলে এসেছে। এবার আমরা কি করব, এটাকে পুরো সিলেক্ট করব, করে কন্ট্রোল সি করব, কন্ট্রোল সি তে কপি করার পরে সেকেন্ড ঘরগুলোতে আমি কার্সারটাকে মাউসের লেফট সাইড চেপে ধরে মাউসের লেফট সাইডটা চেপে রেখে পরপর সিলেক্ট করছি, পরপর ঘরগুলো 100 পর্যন্ত সিলেক্ট করব, নিচ পর্যন্ত একদম। তো আমি আরেকবার দেখাচ্ছি এটা সিলেকশনটা, এই মাউসের যখন এই অ্যারোটা আসবে আপ অ্যারো, তখন চেপে ধরবো, ধরে পুরো 100 পর্যন্ত আমি এখানে সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 100 পর্যন্ত পুরো সিলেক্ট হয়ে গেছে। এবার জাস্ট আমি কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি করব, পেস্ট করব। তো অটোমেটিক্যালি দেখুন 100টা কোশ্চেন পুরো আমার এখানে ফিল হয়ে গেছে এবিসিডি দিয়ে। এবার কি করব, আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করব, এবিসিডিটাকে আমি একটু মিডিল পজিশনে নেব। এবিসিডি যে লেখাগুলো এখানে রয়েছে, যে নাম্বারিং গুলো, তো এগুলোকে আমি মিডিল পজিশনে সেট করব। তো সিলেক্ট করলাম, টেবিলটাকে সিলেক্ট করার পরে আমি এখানে টেবিল লেআউটে আসব, আরেকবার দেখাচ্ছি, আমি সিলেক্ট করলাম, এখানে তোমরা টেবিল লেআউটে আসবো, লেআউটে এসে সেন্টার সেকশন সিলেক্ট করব। তো সবগুলো কিন্তু দেখুন ওদের সেন্টার হয়ে যাবে। সিলেক্ট করার পরে সেন্টার সেকশন ক্লিক করলাম, দেখুন প্রত্যেকটা আমার এখানে সেন্টার মিডিলে চলে এসেছে। এটা একটু জুম করে দিলাম। তো দেখতে পাচ্ছি বন্ধুরা সবই কিন্তু মিডিল পজিশনে চলে এসে নাম্বারিং গুলো আমার। এবার আরেকবার সিলেক্ট করলাম, করার পরে আমি টেবিল ডিজাইনে যাব, এখান থেকে টেবিল ডিজাইনে যাব, এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করব, টেবিল স্টাইল থেকে একটা ডিজাইন সিলেক্ট করব, আমি সাপোজ মনে করুন এই ডিজাইনটা আমি সিলেক্ট করলাম। আরো আছে এখানে, আপনারা এগুলো নিতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন, যেটা খুশি আপনি করতে পারেন। এখানে আমি এটা নিলাম, ক্লিক করলাম, দেখুন স্টাইলটা টেবিলের ডিজাইনটা হয়ে গেছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে, এখানে পুরো ক্যান্ডিডেটের নাম অ্যাড্রেস ঠিকানা লিখবো, সেই জন্য আমি কোথায় আসবো, ইনসার্ট শেপস থেকে এখান থেকে আমি একটা রেক্টাঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পরে এটা সমান করে বরাবর আমি ড্র করে নিচ্ছি। এটা ড্র করে নিলাম, ড্র করে নেওয়ার পরে এবার আমি চলে আসছি এখান থেকে শেপ ফিল, এটাকে আমি কালারটা চেঞ্জ করব। তো এখানে গিয়ে গ্রেডিয়েন্ট, এখান থেকে আমি মোর গ্রেডিয়েন্ট থেকে এখানে আমি গ্রেডিয়েন্ট ফিলে যাব অপশনে, এখান থেকে প্রিসেট গ্রেডিয়েন্ট থেকে আমি এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি, লাইট গ্রেডিয়েন্ট, এটা নিলাম। তারপরে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা, গ্রেডিয়েন্ট স্টপেজ একদম প্রথমটাকে টেনে আমি সামনের দিকে আগিয়ে দেব, তাতে দেখুন আমার কালারটা মিক্সিং হয়ে যাচ্ছে, দুটো কালারে মিক্সিং হয়ে গেছে একই রকম ভাবে। তো এবার কি করব, আমরা এখানে ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, সাবজেক্ট, ডেট লিখবো। তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে আমি শেপস ফরম্যাট থেকে শেপের ভিতরে আমি একটা টেক্সট বক্স নেব, টেক্সট বক্সটা চেপে ধরে এখানে আমি ড্র করব, ছেড়ে দেবো। দেওয়ার পরে এখানে কি করব, শেপ ফিলে আসবো, শেপ ফিল থেকে নো ফিল নেব, আর ঠিক একই রকম ভাবে শেপ আউটলাইন থেকে আমরা নো আউটলাইন নেব। নেওয়ার পরে এখানে আমি লেখার সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি, কন্ট্রোল এন্ডিং থার্ড ব্র্যাকেট দিয়ে লেখার সাইজটা বাড়িয়ে নিলাম। এখানে লিখবো ওএমআর শিট SHEET। ওএমআর শিট লেখাটা কমপ্লিট হলো। এবার লেখাটাকে আরেকটু যদি বড় করতে চাই, তাহলে কন্ট্রোল এন্ডিং থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটা বড় করে দিলাম। এবার একটা বাইরে ক্লিক করলাম, হয়ে গেল। এবারে একটা ডুপ্লিকেট তৈরি করব। তো সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি করব, এটাকে আমি টেনে এনে বাঁদিকে নিয়ে আসবো, এখানে লিখবো স্টুডেন্ট নেম অফ দ্য স্টুডেন্ট নেম STUDENT স্টুডেন্ট নেম, এটাকে টেনে বড় করবো জায়গাটা,
পরিষ্কার করে দেওয়ার জন্য, জায়গাটা বাড়ানোর জন্য। এবার আমি দুটো কোলন দিলাম। এবার লেখার সাইজটা যদি আপনি কমাতে চান তাহলে এখানে একটু লেখার সাইজটাকে আমি একটু কমিয়ে দেবো। তো সিলেক্ট করার পরে কন্ট্রোল এন্ডিং ফার্স্ট ব্র্যাকেট, কন্ট্রোল এন্ডিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল স্টার্টিং থার্ড ব্র্যাকেটটা দেবো। সিলেক্ট করার পরে ফন্ট সাইজটাকে আমি কমিয়ে দিলাম। ফন্ট সাইজ কমানোর জন্য কন্ট্রোল এন্ডিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল এন্ডিং থার্ড ব্র্যাকেট। আপনাদের আমি শর্টকাটগুলো প্রত্যেকটা লিখে দেবো স্ক্রিনের উপরে, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সিলেক্ট করার পরে আবার এটাকে আমি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করে নিচে এনে এখানে আমি লিখবো এবার রোল নাম্বার। বন্ধু তাহলে বুঝতে পারছি সুন্দর করে রোল নাম্বার, এখানে রোল নাম্বারটা আমি টাইপ করলাম। তারপরে আবার বাইরে ক্লিক করার পরে এখানে সিলেক্ট করলাম, করার পরে আবার কন্ট্রোল ডি করলাম, একটা ডুপ্লিকেট করে নিলাম নিচে। এবার লিখবো সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট, দুটো কোলন। একই রকম ভাবে এটাকে সিলেক্ট করে আমি আবার কন্ট্রোল ডি করলাম, ডুপ্লিকেট নিলাম, এখানে লিখবো ডেট, এটাকে আমি এডিট করে কেটে লিখলাম ডেট, চলে আসছে। আবার সিলেক্ট করে এটাকে কন্ট্রোল ডি করব, এখানে আমরা লিখবো রোল নাম্বার ইন ওয়ার্ডস, রোল নাম্বার ইন ওয়ার্ডস, WORDS ওয়ার্ডস। এখানে আমি কোলন দিচ্ছি, এখানটায় আমি একটু লাইন ড্র করে দিলাম। আপনারা লাইন দিতে পারেন, এখানে ফুল স্টপ দিয়ে ড্র করতে পারেন এভাবে। ড্র করে দিলাম। এবার জাস্ট এখানে এসে একটা আপনি এন্টার প্রেস করুন, সঙ্গে সঙ্গে লাইনগুলো আপনার রেডি হয়ে যাবে। তো হলো এভাবে আমরা কিন্তু এটা করতে পারি। কন্ট্রোল ই করলাম, লেখাটা মিডিল দিয়ে দিলাম, রোল নাম্বার ইন ওয়ার্ডস হয়ে গেল। এখানে ওয়েমার শিটটাকে আমি একটু ক্লিক করে কন্ট্রোল ই সেন্টার করে দিলাম, মিডিল পজিশনে করে দিলাম, বাদ বাকি সবই ঠিক আছে। এইবার আমার এখানে যদি আপনি এবার যদি কোনো বক্সে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে করা যাবে। তো এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম, করার পরে সামনে নিয়ে এসেছি, এখানে ডেটটাকে আমি একটু সরিয়ে দিলাম স্পেসটা পাওয়ার জন্য। এবার এটাকে সিলেক্ট করে আপনার নামটাকে কেটে দিয়ে আমি এখানে একটা টেবিল ড্র করব নাম লেখার জন্য। তো তার জন্য কি করলাম, টেবিলটা কেটে দিয়ে সিলেক্ট করব, টেবিলটা আবার সিলেক্ট করলাম, টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, করার পরে আমি ইনসার্টে আসবো, ইনসার্ট টেবিল, এখানে ইনসার্ট টেবিলে যাব, এখান থেকে আমি 15 কলাম নিচ্ছি আর রো নিব 0, রো 1 নেব, নিয়ে ওকে করলে অটোমেটিক্যালি ওটা টেবিল চলে আসবে। এটাকে একটু টেনে আমি বড় করে দিলাম, এটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ছোট বড় করে নিলাম করে। তো বন্ধুরা বুঝতে পারছি এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে খুব সহজে করে নিতে পারবেন, যেমনটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো ইজিলি কিন্তু এটা আপনারা করতে পারবেন। হয়ে গেল। ঠিক একই রকমভাবে রোল নাম্বার ঘরে আমি এটাকে সিলেক্ট করলাম, রোল নাম্বার ঘরে সিলেক্ট করার পরে কন্ট্রোল টি করলাম, একটা ডুপ্লিকেট চলে এসেছে, এটাকে আমি টেনে নিচে আমি আপ ডাউন অ্যারো দিয়ে আমি চেপে ডাউন অ্যারো প্রেস করে এখানে নিচে নিয়ে এলাম, বা এখানে আপনি চেপে ধরে টেনে নিয়ে আসতে পারেন নিচের দিকে। রোল নাম্বারের ক্ষেত্রেও আমি এখানে একটা বক্স বসিয়ে দিলাম। তো কন্ট্রোল টি করে আমি আরেকটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এটাকে আমি প্লেস করবো এক জায়গা মতন, এটাকে চেপে ধরে আমি আবার সাবজেক্টের ঘরে ওখানে এটা সেট করে দিলাম। তো বন্ধুরা বুঝতে পারছি, তো পুরোটাই কিন্তু আপনারা কমপ্লিট হয়ে গেল, আমাদের ওয়েব শিটটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটা সিলেক্ট করে কন্ট্রোল ই করব, আর এটাকে আমি একটু সাইজ করে নিতে পারি। এটা আউটলাইনটাকে আপনি চেঞ্জ করতে পারেন, এই শেপের আউটলাইনে গিয়ে
আউটলাইনটাকেও চেঞ্জ করে নেওয়া যায়। তো শেপ আউটলাইনে আসবো। শেপ আউটলাইন থেকে এখানে আমি আউটলাইনটাকে একটু কালারিং করে নিলাম। শেপ আউটলাইনটাকে এখানে আমি সেম কালার করে নিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে। তো বন্ধুরা, বুঝতে পারলাম সুন্দরভাবে দেখুন আমাদের ওয়েমার শিটটা রেডি হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা ওয়েমার শিট করে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে। তো ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।